উপবাসের বিষয়ে বাইবেল আমাদেরকে কী শিক্ষা দেয় আজকে আমরা বাইবেল থেকে দেখে নেব। মথি তার ৬ অধ্যায় ১৬ থেকে, তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য, তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। উপবাসের বিষয়ে বাক্যে আমাদেরকে বলছে যে যারা ভণ্ড, অর্থাৎ তারা উপবাস করছে কিন্তু তারা মুখ ভার করে রয়েছে এবং লোকদেরকে দেখানোর জন্য তাদের মাথায় এবং মুখে ছাই মেখে বেড়াচ্ছে। তারা বোঝাতে চাইছে যে তারা উপবাস রয়েছে, লোকদেরকে দেখানোর জন্য তারা চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা উপবাস কেন করি এবং কার জন্য করি, কী উদ্দেশ্যে করি, সেই উদ্দেশ্য তারা ভুলে লোকদের কাছে কিভাবে তারা প্রশংসা পাবে সেই জন্যই তারা সর্বত্র কিন্তু চেষ্টা করে। আর সেই জন্যই বলছে যেন আমরা সেই ভণ্ড লোকদের মতো না করি। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। এরপরে, কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধুয়ো, যেন অন্যরা জানতে না পারে তুমি উপবাস করছো। বাইবেল বলছে কি, যে আপনি যখন উপবাস করছেন, অন্যকে ঢাকঢোল পেটানোর কিছু নেই বা অন্যকে জানানোর কিছু নেই আজকে আমি উপবাস আছি, বা আমাকে বোঝাতে হবে, আমাকে পোস্ট দিতে হবে, বা আমার লোকদেরকে ডাকতে হবে, এত এত কিছুর প্রয়োজন নেই। বরং বাইবেল বলছে যে তুমি মাথায় তেল দাও, মুখ মুখ ধুয়ে চলো এবং স্বাভাবিকভাবে তুমি জীবনযাপন করো, যেন লোকেরা বুঝতে না পারে। এবং তারপরে বলছে যেন অন্যরা জানতে না পারে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা, যিনি দেখা না গেলেও উপস্থিত আছেন, কেবল তিনিই তা দেখবেন। আপনি যার জন্য করছেন উপবাস, তিনি ঠিকই দেখে নেবেন। সেই জন্য আমাদেরকে লোকদেরকে দেখাতে হবে না। যখন আপনি আপনার হৃদয় থেকে উপবাস করবেন কোনো কারণের জন্য, কোনো প্রয়োজনের জন্য, বা যে কোনো বিষয়ই হোক না কেন, যার কাছে করছেন, যার জন্য করছেন, তিনি যদি দেখেন, তিনি আপনাকে উত্তর দেবেন, তিনি আপনাকে পুরস্কৃত করবেন। তার জন্য লোক দেখাতে হবে না। এবং তারপরে বলছে, তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন, তিনিই তোমাকে পুরস্কার দেবেন। এর আগেই আমি বলে দিয়েছি এটা, যে তিনি গোপনে দেখছেন এবং তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। তাই যখন আমরা উপবাস করি, লোক দেখানো উপবাস যেন আমরা না করি, এবং বাক্য আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে সেভাবে উপবাস যেন আমরা করি। অনেকে বলে থাকেন যে উপবাস আমি কটা থেকে কটা করব, বা এর কোনো নিয়ম আছে কিনা, কি আমি খেতে পারবো কি না খেতে পারবো। আসলে না, এগুলো একটা নিয়মের মধ্যে অনেকে অনেক রকমভাবে নিয়ম করে কিন্তু চলে। কিন্তু আপনি আপনাকেই প্রশ্ন করুন, আপনিই ভালো বুঝতে পারবেন। এবং কেন উপবাস, কী জন্য উপবাস, কী উদ্দেশ্যে উপবাস, কত সময় থাকবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, এবং সেভাবে আপনি চলার চেষ্টা করুন। এর জন্য যে বাইবেল আপনাকে কোনো গাইডলাইন্স দেবে সেরকম নয়, কিন্তু বাইবেল যে গাইডলাইন্সটা দিচ্ছে সেটা হচ্ছে যে উপবাসের মধ্যে আপনি করুন, কিন্তু তার মধ্যে যেন কোনো ভণ্ডামি না থাকে, জগতের লোকদের মতো যেন ভণ্ডামি না থাকে, সে বিষয়ে আপনি সতর্ক থাকুন। আসুন আমরা ছোট্ট করে একটা প্রার্থনা করি, যেন আপনি উপবাস সম্পর্কে যেন আরও বুঝতে পারেন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো যে কীভাবে আমাদেরকে উপবাস থাকতে হবে। তুমি সাহায্য করো যারা দেখছে এবং যারা শুনছে এই মুহূর্তে প্রভু, তারা যেন সঠিক উপবাস যেন রাখতে পারে প্রভু। সে লোক দেখানো নয়, কিন্তু তোমাকে প্রভু যিশু উদ্দেশ্য করে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা উপবাস করছে যেন সেটা করতে পারে। তুমি আমাদেরকে সাহায্য করো যেন ভণ্ডদের মতো আমরা উপবাস না করি, কিন্তু যা সঠিক নিয়ম, যা তোমার বাক্য আমাদেরকে শেখায় সেভাবে যেন আমরা করতে পারি, এবং স্বাভাবিকভাবে যেন আমরা জীবনযাপন করি, এবং উপবাস থেকে প্রার্থনা করে যেন তোমার জন্য, তোমার রাজ্যের জন্য যেন সামনে এগিয়ে যেতে পারি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।